ঝালুয়ার বেড় এক নির্জন স্টেশনের গল্প। কেউ বলছেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স, আবার কেউ বা বলছেন হাওড়ার ডুয়ার্স। বিগত বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে বিভিন্ন বেড়ানোর গ্রুপে এই ঝালুয়ার বেড় স্টেশনটা কিন্তু ভাইরাল। তাই আমরাও আর দেরি না করে একটা ঝটিকা সফরে একদিন বেরিয়ে পড়লাম এই ঝালুয়ার বেড় স্টেশনে। গত বছর একটা দৈনিক খবরের কাগজেও দেখেছিলাম এই স্টেশনের ছবি। এসে যা দেখলাম, এই স্টেশনটি মূলত চারিদিকে জঙ্গলে ঘেরা একটা সিঙ্গেল লাইনের স্টেশন। সারাদিনে মাত্র কয়েকটা ট্রেনই এখান থেকে যাতায়াত করে। তখনই কিছু লোকজন নামে, তারপরে নির্জনতায় ভরে যায় চারপাশ। না আছে কোনো দোকান, না আছে বড় ওয়েটিং রুম। তাই আমরাও এই ঝালুয়ার বেড় স্টেশনে নির্জনতায় প্রকৃতির সঙ্গে একটা দিন কাটালাম। তো চলুন শুরু করি ঝালুয়ার বেড় স্টেশনের গল্প। দেখতে পাচ্ছেন একটা নির্জন স্টেশনে আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত, এবং এই স্টেশন কিন্তু ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছেন ঝালুয়া বেড়। স্টেশনটি আমতা লাইনের, অর্থাৎ সাঁতরাগাছি থেকে যে আমতা লাইন বেরিয়ে গেছে সেখান থেকে 2-3টে স্টেশন পরেই কিন্তু এই ঝালুয়া বেড় স্টেশন। ঝালুয়া বেড় স্টেশনের কিন্তু বিশেষত্ব যেটা, সেটা আপনার কিন্তু একমাত্র সঙ্গী হতে চলেছে নির্জনতা। অর্থাৎ এই স্টেশনে মানুষ বা অন্যান্য জীবজগৎ থেকে আপনি দূরে থাকবেন, তবে হ্যাঁ, আপনি কিন্তু পাবেন সেই প্রকৃতি প্রেম, অর্থাৎ গাছপালা, তার সাথে পাখি, প্রজাপতি ও আরও অনেক কিছু। তো আপনি যদি নিজের সাথে নিজের সময় কাটাতে কিছুটা চান এবং এরকম একটা অফবিট ডেস্টিনেশন বা অফবিট স্টেশনে কিছুটা সময় কাটাতে চান, তাহলে চলে আসুন ঝালুয়া বেড়ে। কী করে আসবেন তার সমস্ত ইনফো রয়েছে আমাদের এই ভিডিওতে। তাই সাধ্যের মধ্যে কিন্তু এই দক্ষিণবঙ্গের ডুয়ার্সে একদিন কাটিয়ে যাওয়ার জন্যে অবশ্যই আমাদের এই ভিডিওতে চোখ রাখুন। সমস্ত ইনফরমেশন রইল এই ভিডিওতে। ঝালুয়া বেড় স্টেশনে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছেন দূর দূর তক কোনো লোক নেই, একদম শূন্য প্রায় একটি স্টেশন, এবং চারিদিকে কিন্তু শুধুমাত্র প্রকৃতি, অর্থাৎ গাছপালা, পাখি, কাঠবিড়ালি এবং ঝিঝি পোকার ডাক আপনি কিন্তু এখানে এলে শুনতে পাবেন। ঝালুয়া বেড় স্টেশনে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ঝালুয়া বেড়। এই ঝালুয়া বেড় স্টেশনের এই বোর্ডের যে লেখাটি ছাড়া বর্তমানে স্টেশনের যে সুযোগ সুবিধা আপনারা সবাই পেয়ে থাকেন বা দেখে থাকেন, পরিচিত যেভাবে আমাদের এই মুহূর্তের রেলওয়ে স্টেশনগুলো, সেখান থেকে কিন্তু অনেকটাই এটা ব্যতিক্রম। অর্থাৎ এই উন্নত রেল পরিষেবার যে স্টেশনগুলি আপনারা দেখেন, সেই পরিষেবা কিন্তু এখানে নেই। একটা কোনো রকমে আমরা টয়লেট দেখতে পেলাম, তাও সেটা ভীষণভাবে পরিত্যক্ত। কোনো জলের কোনো ট্যাপ নেই, বসার কয়েকটা সিট রয়েছে, আর ছোট্ট ছোট্ট 2-1টা শেড দেখতে পাবেন, যার মধ্যে একটা টিমটিমে লাইট জ্বলার মতো কিন্তু ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা গোটা স্টেশনটা একবার হেঁটে আপনাদের দেখাচ্ছি, এবং এই প্রকৃতির মাঝে যদি কিছুটা সময় আপনি অতিবাহিত করতে চান, একান্তেই কিছুটা সময় কাটাতে চান, তবে আপনাকে আসতে হবে ঝালুয়া বেড়। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই প্রকৃতির মধ্যে মোড়া একটি পরিত্যক্ত স্টেশন যেরকম হয় সেই ধরনের একটা স্টেশন। অনেকে হয়তো আপনারা জানেন যে ওড়িশার বেগুনকদর বলে একটি স্টেশন আছে, যেটা ভুতুড়ে স্টেশন নামে পরিচিত। সেখানে এরকম প্রকৃতি কিন্তু নেই, কিন্তু এই প্রকৃতি গাছপালায় মোড়া যদি স্টেশন থাকতে হয়, তাহলে কিছুটা সময় যদি অতিবাহিত করতে হয়, তবে আপনাকে আসতে হবে ঝালুয়া বেড়ে। দেখুন আমরা হেঁটে চলেছি, এই স্টেশনটা এইটুকু মাত্র 10 ফুটের মতো একটা প্যাসেজ মোটামুটি। তার বাইরেটা পুরোটাই কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল, দুদিকেই, এদিক এবং ওদিক, অর্থাৎ ডান দিক এবং বাম দিক। মাঝখান দিয়ে বয়ে গেছে দেখুন একটা রেল লাইন, শুধুমাত্র একটাই রেল লাইন, যেখানে একটা ট্রেন যায় আবার ওই ট্রেন ফিরে আসে। তাই ট্রেনে করে এলে ট্রেনের টাইম দেখে যদি না আসেন, তাহলে সেক্ষেত্রে একটা ট্রেন মিস হলে পরের ট্রেন পেতে কিন্তু অনেকটা সময় আপনাকে এখানে অতিবাহিত করতে হবে। তাই ট্রেনের টাইম দেখে তো আপনাকে আসতেই হবে। অর্থাৎ আমতা লাইনে যে ট্রেন চলে, সেই ট্রেন কিন্তু এখান দিয়ে যায়, ট্রেন আবার ফিরে ওই ট্রেনই যায়। তো বর্ষাকালে কিন্তু এই ঝালুয়া বেড়ের প্রকৃতির রং কিন্তু বদলে যায়। তাই প্রকৃতির যদি সবুজ গাছপালার সাথে মিশে থাকতে হয়, অবশ্যই আমরা আপনাকে সাজেস্ট করব বর্ষাকালে আসুন। গ্রীষ্মকালে বিকেলটা অবশ্য এখানে খারাপ লাগবে না, তবে সেক্ষেত্রে গরমের একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে, কারণ হাওয়া আসার মতো কিন্তু জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বর্ষাকাল বা শীতকালে ঝালুয়া বেড় সত্যিই সুন্দর। এরকম নির্জন জায়গায়
যারা অবশ্যই নির্জনতা পছন্দ করেন, নিস্তব্ধতা পছন্দ করেন, নিজের সাথে নিজের সময় কাটাতে পছন্দ করেন, তাহলে কিন্তু আসুন ঝালুয়া বেড়ে। ঝালুয়া বেড়ে আসলে অবশ্যই খাবার এবং জলের বোতল নিয়ে আসবেন, কারণ আমরা এখানে এসে যেটা দেখলাম, পাশাপাশি কোনো কিন্তু দোকান বা কিচ্ছু পাবেন না এখানে। তাই আপনার নিজের জলের বোতল বা খাবার অবশ্যই নিয়ে আসতে হবে আপনাকে এখানে। এই ঝালুয়ারবেড স্টেশন দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় পড়ে। হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে আপনি চলে আসতে পারেন এই ঝালুয়ারবেড স্টেশন। সাঁতরাগাছির পর থেকে আমতার জন্য লাইন আলাদা হয়ে যায়। সাঁতরাগাছির পরে কোনা এবং ডাঁশি, তারপরেই এই ঝালুয়ারবেড স্টেশন। স্টেশনে নেমেই আপনি না পাবেন কোনো বড় ওয়েটিং রুম, না পাবেন টিকিট কাউন্টার। সারাদিন পাবেন শুধু কেবলমাত্র পাখির কিচিরমিচির এবং ঝিঝি পোকার ডাক। স্টেশনের পাশ দিয়ে একটা সরু পিচের রাস্তা গ্রামের ভেতরে চলে গিয়েছে। স্টেশন থেকে নেমে এই পিচের রাস্তা এলেই এখানে একটা গ্রামের মন্দির পাওয়া যায়। এই মন্দিরটার চারপাশের পরিবেশটা বেশ মনোরম, তবে শুধু পরিবেশ মনোরমে আমাদের আর মন ভরছিল না। তাই আমরা ভাবলাম একটু চা পান করা যাক, কিন্তু এখানে কোনো চায়ের দোকান খুঁজে তো পেলামই না। গ্রামের আশেপাশের যে কয়েকজন মানুষজন দাঁড়িয়েছিল সব জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এই রাস্তা ধরে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে গেলে তবে একটাই চায়ের দোকান পাওয়া যাবে, কিন্তু সেটা এই মুহূর্তে দুপুরবেলা খোলা থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তাই অগত্যা এই মন্দিরের পাশেই আর একটুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এখানে বিকেলটা ভালোভাবেই কাটানো যায় এবং মন্দিরের পাশেই আশেপাশের গ্রামে চাষ হওয়া ভুট্টা লোক বিক্রি করতে আসে। শীতের একটা দুপুরে খুব সুন্দর ছোট ট্রিপ হতে পারে এই ঝালুয়ারবেড। তবে এই প্রকৃতির কিন্তু আসল রূপ ফুটে ওঠে বর্ষাকালে। বর্ষায় চারিদিক একেবারে সবুজ হয়ে যায়, তখন অনেকটা একে ডুয়ার্সের মতো মনে হলেও হতে পারে। বৃষ্টির ধারায় ভেজা তরতাজা চারিপাশে জঙ্গল, এবং এই জঙ্গলের নাম না জানা গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা যেন আলাদাই একটা শান্তি দেয়। যেমন বেশ কিছু ফুলের পাশে মৌমাছি এমনিই ঘুরে বেড়ায়, ঠিক তেমনই কোনো কারণ ছাড়াই শুধু একদিন নির্জনতা উপভোগ করতে এখানে আসাই যায়। তবে বেশি প্রত্যাশা নিয়ে এখানে আসলে কিন্তু নিরাশ হবেন। আপনারও এলাকায় বাড়ির পাশে যদি কোনো ফাঁকা নির্জন স্টেশন থাকে, সেটাও যেমন এটাও ঠিক তেমনই। আলাদা করে কিছুই এখানে কিন্তু দেখার মতো নেই। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অল্পের মধ্যে অনেক কিছুই খুঁজে পান? তাহলে এই জায়গা আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কোনো পিকনিক স্পট নয়। এখানে সেই পিকনিক স্পটের সুবিধা, দোকানদানি, পানীয় জল ইত্যাদি চাইলেও কিন্তু পাওয়া যাবে না। আমরা বিকেলটা এই ঝালুয়ারবেড স্টেশনে কাটিয়ে এবার চলেছি হেঁটে গ্রামের রাস্তা ধরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, হাওড়া থেকে কিভাবে ট্রেনে আসবেন এই স্টেশন সে তো বললামই, কিন্তু এত কম এখানে ট্রেন, যদি আপনার পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে মন না চায় তাহলে আপনি এইভাবে আমাদের মতো হেঁটে হেঁটে কিছুটা দূর চলে এলেই টোটো পাবেন। সেই টোটো ধরে চলে যান আন্দুল স্টেশন। এখান থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া খড়গপুর সেকশনের আন্দুল স্টেশন 5 কিলোমিটারের মতো। তো এই ছিল ঝালুয়ারবেড স্টেশন, একটা বিকেল নির্জনতার সঙ্গে কাটানোর জন্য একটা আদর্শ রেলওয়ে স্টেশন। তো কেমন লাগলো আমাদের এই ঝালুয়ারবেড স্টেশনের গল্প কমেন্ট করে জানান। আবারও আসবো ঠিক এইরূপ কোনো একটা ভিডিও নিয়ে।